বিভিন্ন সময় আমরা অনেকেই ঋণগ্রস্ত হই। এই ঋণ প্রকৃতপক্ষে কারো জীবনের ক্ষেত্রেই সুখের খবর নয়। তাই তো ঋণ থেকে মুক্তি পেতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে দোয়া পড়তে বলেছেন, দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন দালা রিদ্দাইনি ওয়া গালাবাতির রিজালা। বাংলা অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ হতে বাঁচার জন্য আল্লাহর কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন। একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি তাকে দেখে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে রক্ষা করে না। হাদিসে এসেছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে উপরের দোয়া পড়তে বলেছিলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে প্রবেশ করে আনসারী একজন লোককে দেখতে পেলেন যার নাম আবু উমামা। রাসূল তাকে বলেন, আবু উমামা, ব্যাপার কি? নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে। আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেব যেগুলো বললে আল্লাহ তাআলা তোমার চিন্তাকে দূর করে দেবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দেবেন? তিনি বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোয়াটি শিখিয়ে দেন এবং তা সকাল সন্ধ্যায় পড়তে বলেন। আবু উমামা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি পড়তে লাগলাম, ফলে আল্লাহ তাআলা আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণগুলো আদায় করে দিলেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঋণ মুক্ত থাকার তৌফিক দান করুন। চ্যানেল 52 নিউজ ডেস্ক।